পুঁইশাক পাতা দিয়ে চেপা শুটকি ভুনা, যেমন স্বাদ তেমনই সুগন্ধ। এই রেসিপিটার টেস্টটা কিন্তু অসাধারণ হয়। বাড়িতে একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। গ্রামের মা চাচিদের হাতে বানানো মজাদার এই চেপা শুটকি ভুনা স্বাদে অনন্য। আমি শেফ সুমাইয়া। আজকের এই রেসিপিতে থাকছে অনেক ট্রিক্স এন্ড টিপস। তাহলে পুঁইশাক দিয়ে চেপা শুটকি ভুনা রেসিপি বানাতে এখানে লাগছে টাটকা পুঁইশাক পাতা বড় সাইজের 200 গ্রাম মতো, চেপা শুটকি 3টে, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, বড় সাইজের 4 থেকে 5টি পেঁয়াজ কুচি, সাথে কিছুটা কাঁচামরিচ কুচি। আমি এখন গরম তেলে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় অল্প লবণ দিয়েছি। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেলে, একটু সোনালি হয়ে গেলে এখন আমি দিয়ে নেব চেপা শুটকি। চেপা শুটকিটা তেলের উপরে দিলে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এই ঘ্রাণটাই মনে হয় সারা বাড়ি ধরে শুটকি বোনা হচ্ছে। এখন দিয়ে নিব রসুন বাটা। রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে কিছুটা লাল হয়ে এলে এখন আমি দুই চা চামচ লাল মরিচের গুঁড়া পানি দিয়ে গুলিয়ে নেব। মরিচের গুঁড়া গুলিয়ে আমি তেলে ছেড়ে দেব, পেঁয়াজের ভাজার তেলে ছেড়ে দেব। এখন পুঁইশাক পাতাগুলো দিয়ে দেব। পুঁইশাক পাতাগুলো একটু নরম হয়ে গেলে মিশে যাবে, তাই দিয়ে আমি হালকা আঁচে রেখে আস্তে আস্তে মিশিয়ে নেব। আমার পুঁইশাক পাতাগুলো নরম হতে হতে আপনাদের একটা ট্রিক্স বলে নেই। পেঁয়াজ ভাজার সময় অল্প লবণ দিলে পেঁয়াজ ভাজা ভালো হয়। পেঁয়াজের পানি দ্রুত বের করে নিন, ফলে পেঁয়াজ দ্রুত নরম হয় আর তাড়াতাড়ি ভাজা হয় এবং সমানভাবে লাল বাদামি হয়। পেঁয়াজ ভাজা কিন্তু একরকম না হলে ভালো লাগে না। কিছুটা পুড়ে গেছে, কিছুটা লাল হয়ে গেছে, আবার কিছুটা কাঁচা রয়ে গেছে, এতে কিন্তু পেঁয়াজের স্বাদটা থাকে না, সৌন্দর্যটাও থাকে না। এই পর্যায়ে আমার চেপা শুটকি দিয়ে পুঁইশাক পাতার ভুনা প্রায় হয়ে গেছে। হালকা আছে কিছুটা নেড়ে চেড়ে পুঁইশাক পাতার সাথে আমি পুরো পেঁয়াজ মিশ্রণটা মিশিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে নেব। এখন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে শুটকি ভুনা, চেপা শুটকি ভুনা। আর এই শুটকি ভুনাটা গরম ভাতের সাথে খেতে কি যে মজা। আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন। দেখা হবে